আমি আল্লাহর কসম করে বলতে পারি এই হরফগুলো যদি আপনার উচ্চারণে ভুল থাকে তাহলে আপনার নামাজ অবশ্যই ভেঙে যাবে এবং আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ হিসাবে বিবেচিত হবে। তো দেখুন এই আরবি ২৯টি হরফ, এই ২৯টি হরফই পুরো কোরআনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটু কষ্ট করে যদি এই ২৯টি হরফ সঠিকভাবে যদি আমরা একটু মুখস্থ করে নেই তাহলে আপনার পুরো কোরআন শরীফ সই শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হরফের উচ্চারণগুলো শেখা, এরপরে সেই অনুযায়ী প্রয়োগ করা। এরপর দ্বিতীয় হচ্ছে আরবি নিয়ম কানুনগুলো শিখে কোরআনের ভিতরে প্রয়োগ করে সই শুদ্ধ করে তেলাওয়াত করা। আমি এর প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিটি পর্বে একটি একটি করে নিয়ম থাকবে, সেই নিয়মগুলো সুন্দর করে বুঝিয়ে আমি প্রয়োগ করে দেব কিভাবে সই শুদ্ধ করে তেলাওয়াত করতে হয়। অবশ্যই এটি প্রথম পর্ব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো শুরু করছি। দেখুন আরবি ২৯টি হরফ, এখানে আরবি ২৯টি হরফ রয়েছে, তার ভিতরে মারাত্মক লেভেলের ভুল হয় এইরকম হরফ মার করে দিয়েছি। ৯৫% লোক ভুল করে থাকে। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, মুখস্থ করবেন, নোট করে নেবেন আর ভিডিওটি থামিয়ে থামিয়ে বারবার প্র্যাকটিস করবেন। দেখুন এখানে প্রথম হরফ হচ্ছে আলিফ। আলিফ উচ্চারণ করতে গেলে উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের উপরে রেখে এভাবে উচ্চারণ করতে হয়, আলিফ আলিফ আলিফ। এরপরে আসুন বা। বা হরফটি দুই ঠোঁটের ভেজা অংশ মিলিত করে, এভাবে উচ্চারণ করবেন, বা 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 এভাবে উচ্চারণ করবেন, তাহলে আপনার সঠিক উচ্চারণ হবে। দেখুন এখানকার প্রতিটি হরফ খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি বা শিখছেন, ধরেন এখানে আপনি বা শিখছেন, এই বাটি কোরআনের যত জায়গায় রয়েছে তত জায়গায় আপনার সঠিক উচ্চারণ হবে যদি এভাবে উচ্চারণ করেন। এরপর আসুন তা। জিহ্বার আগাটি নিয়ে ভালো করে বুঝবেন কথাটি। জিহ্বার আগাটি উপরে দুটি দাঁতের গোড়াতে লাগাবেন, এভাবে তা তা তা। এখন যেই সমস্ত হরফ বলবো এক হরফ অপর হরফের উচ্চারণের দিক থেকে মিল থাকবে, যেই হরফ মিল থাকবে সেই হরফ একসঙ্গে বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এরপর আসুন তা। এখানে তা বলেছি, তা তা ৩টি হরফ রয়েছে, সেম উচ্চারণ হয়, তা দাল তা দাল আর হচ্ছে ত, তা দাল ত। এই ৩টি হরফ জিহ্বার আগা এবং সামনে যে দুটি দাঁত রয়েছে ওই দুটি দাঁতের গোড়াতে লাগিয়ে এভাবে উচ্চারণ করবেন, তা দাল আর হচ্ছে ত। এরপর আসুন সা। সা মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে একটি হচ্ছে সা। অধিকাংশ লোক সদ ও সিনের উচ্চারণ করে থাকে এই সাকে। তো সাটি নর্মালি সা এভাবে বলতে হবে, সা বলে যাবে না, সা বলতে হবে, সা। জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে মিলিত করে ৩টি হরফ সেম উচ্চারণ হয়, সা জাল আর হচ্ছে জ। যে হরফ সেম উচ্চারণ হয় সেখানে ভিন্ন ভিন্ন চিহ্ন দিয়ে নিবেন যাতে করে মনে থাকে, সা জাল আর হচ্ছে জ, সা জাল জ। সাকে সা বলতে পারবেন না, জালকে জাল বলতে পারবেন না, জকে জ বলতে পারবেন না, সা জাল জ। অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন এইগুলো। এই ভিডিওটি প্রথম পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। জিম। জিহ্বার মাঝখানের অংশটা উপরে তালুর সঙ্গে লাগাবেন, ভালো করে বুঝেন কথাটি। জিহ্বার মাঝখানের যে অংশটা রয়েছে সেই অংশটি উপরে তালুর সঙ্গে লাগাবেন, জিম, শক্ত করে জিম। এর সঙ্গে ৩টি হরফ সেম উচ্চারণ হয়, জিম। আর একটি হচ্ছে শিন। শিন ভালো করে খেয়াল রাখবেন এবং ভিন্ন একটি চিহ্ন দিয়ে রাখবেন সেম উচ্চারণগুলো। এরপর হচ্ছে ইয়া। এই ৩টি হরফ জিহ্বার মাঝখানে উপরে তালুস থেকে উচ্চারণ হয়, জিম শিন ইয়া। এরপর আসুন হা। মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে হা। এখানে অধিকাংশ লোক সূরা ফাতিহার ওখানে আলহামদু বলে, যার কারণে নামাজ ভেঙে যায়। ওখানে হাটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে এভাবে উচ্চারণ করবেন, হা, তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে। এরপর আসুন খ। হা এবং আইন সেম উচ্চারণ হয় একই জায়গা থেকে, হলকের মাঝখান থেকে, হা আইন, হা আইন এভাবে উচ্চারণ করতে হবে। হা বলা যাবে না, আইন বলা যাবে না, হা বলতে হবে, আইন বলতে হবে। এরপর আসুন খ। যে হলকের শেষ থেকে উচ্চারণ হয়, হলকের শেষ থেকে খ।
খ এভাবে উচ্চারণ করবেন খ। এরপরে খ ও গইন একই জায়গা থেকে উচ্চারণ হলকের শেষ থেকে। এই দুইটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয় হলকের শেষ থেকে। খ ও গইন, খ ও গইন একই জায়গা থেকে উচ্চারণ করবেন। এরপর আসুন দাল। এই দাল হরফটি জিহ্বার আগা সামনে দুইটি দাঁতের গোড়া থেকে। তিনটি হরফ একই রকম উচ্চারণ, তা দাল আর হচ্ছে ত, তা দাল ত, তা দাল ত একই জায়গা থেকে উচ্চারণ। এরপরে দাল, তিনটি হরফ সেম উচ্চারণ বলেছি, থা এবং দাল। দালটি হচ্ছে জিহ্বার আগা সামনে দুইটি দাঁতের আগা, থা দাল আর হচ্ছে র, থা দাল র, থা দাল র এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন রটি জিহ্বাটি পুড় করে, অর্থাৎ জিহ্বার আগার উল্টো পিঠটা উপরে তালুর সঙ্গে লাগাবেন, জিহ্বার আগার উল্টো পিঠটা উপরে তালুর সঙ্গে লাগাবেন, পুড় করে র র র এভাবে উচ্চারণ করবেন, তাহলে আপনার উচ্চারণটি সঠিক। এরপর হচ্ছে ঝা। ঝা তিনটি হরফ সেম উচ্চারণ হয়, একটি হচ্ছে ঝা। ঝা সিন আর হচ্ছে সদ, এই তিনটি হরফ উচ্চারণ করার সময় জিহ্বার আগাটি নিয়ে উপরে নিচে দুইটি দাঁত বন্ধ করার পরে যে মাঝখানটি তৈরি হয়, উপরে নিচে দুইটি দাঁত বন্ধ করার পরে উভয় দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগাটি লাগাবেন। ঝা ঝা সিন আর হচ্ছে সদ, ঝা সিন আর হচ্ছে সদ। আমি 30টি পর্ব আপলোড করব, প্রতিদিন একটি করে পর্ব আপলোড করব, যে প্রতিটি পর্বে একটি করে গুরুত্বপূর্ণ নিয়ম থাকবে, যেইগুলো আমি সঠিকভাবে বলে সেগুলো প্রয়োগ করে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওগুলো, প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে সদ। সদ জা সিন সদ এই তিনটি হরফ একই রকম উচ্চারণ, তাহলে উচ্চারণটাকে জিহ্বার আগাটি উপরে নিচে দুইটি দাঁতের আগার সঙ্গে লাগাবেন, উভয় দাঁতের আগার সঙ্গে লাগাবেন। এরপর আসুন বদ। বদ হরফটি জিহ্বার গোড়া উপরে মারির সঙ্গে লাগাবেন, বদ সদ বদ। এরপর আসুন ত। বলেছি তিনটি হরফ একই রকম, তা দাল ত, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়াতে লাগাবেন ত। এরপর য। বলেছি তিনটি হরফ সেম উচ্চারণ, তা দাল য, যটি জিহ্বার আগা সামনে দুইটি দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগাটি লাগাবেন য। এরপরে আইন। বলেছি হার মতো করে হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয়, মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে এটিও একটি। আইন, হা ও আইন। এরপর আসুন গইন। খ গইন, খ গইন একই রকম উচ্চারণ, খ গইন হলকের শেষ থেকে উচ্চারণ হয়। এরপরে ফা, উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেট, ফা ফা এভাবে উচ্চারণ করবেন। এরপরে কফ, মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে কফ। এই কফটি 95% লোক এভাবে উচ্চারণ করে। কুল, সূরা ইখলাস ও সূরা নাস ও সূরা ফালাকের ওখানে কফ রয়েছে, ওখানে কুল বলে, যার ভুল অর্থ দ্বারা হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহর সঠিক অর্থ দাঁড়াবে হে রাসূল আপনি বলুন, যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করেন। জিহ্বার গোড়াটি উপরে তালুর সঙ্গে, কফ। এরপর আসুন কাফ, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে কাফ। এরপরে লাম, লাম খুব সহজ উচ্চারণ, লাম। এরপরে মিম, দুই ঠোঁটের শুকনো অংশ, মিম। এরপরে নুন, মুখটি গোলাকার করে, নুন খুব সহজ উচ্চারণ। এরপর ওয়াও, মুখের খালি জায়গা, কোনো জায়গা নেই, ওয়াও ওয়াও এভাবে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার উচ্চারণটি সঠিক হবে। এরপরে হা, হাটি হলকের শুরু থেকে, কোনো চাপ নেই, খুব সহজ করে হা হা, হা বলবেন না কখনোই। হামজা, হামজা সহজ করে হলকের মাঝখান, হলকের শুরু থেকে, হামজা হামজা। এটিও মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে এটি একটি, হামজা হামজা এভাবে উচ্চারণ করবে। এরপর ইয়া, ইয়া এটি হচ্ছে জিম ও শিনের মতো ইয়া উচ্চারণ হয় জিহ্বার মাঝখানে উপরে তালুর সঙ্গে। তো এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ মনে করি, কারণ এই 29টি হরফ পুরো কোরআনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর জন্যই বলি এই পর্বটি অবশ্যই দেখবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকে শিখতে পারে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।